এই বাংলাদেশের সাইফুল বন্ধুর কাছে একটু কল দিয়ে দেখি তো, সালার ইলিশ মাছের দাম এত বাড়লো কেন আমাদের দেশে? তো কল তো হচ্ছে, বাড়ি ফোন তুলছে না কেন? মিয়া ভাই, ওই যে কলকাতার আপনার এক হাবাতে বন্ধু আছে না, সে কল দিয়েছে, নেন কথা বলেন। কই দেখি দেখি দেখি। হ্যালো, ও কল তো ধরেছে। হ্যালো সাইফুল, তুমি কেমন আছো দাদা? কতদিন তোমাদের খোঁজ খবর নিতে পারিনি দাদা। হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি। ভালো তো থাকবেই, তোমরা তো এখন স্বাধীন হয়েছো আর আমাদেরকে পরাধীন করে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা, তোমাকে যে জন্য আমি ফোন দিয়েছি বুঝলে, এই আমাদের দেশে পকাত করে ইলিশ মাছের দাম না বেড়ে গিয়েছে বুঝলে। হ্যাঁ হ্যাঁ, শুনলাম তোমাদের দেশ থেকে নাকি তোমরা আর আমাদেরকে ইলিশ দিচ্ছ না, ইলিশ আমরা পাচ্ছি না বাংলাদেশ থেকে, এই জন্য আমাদের দেশে পকাত করে ইলিশের দাম বেড়ে গিয়েছে। এখন আমরা ইলিশ কিনে খেতে পাচ্ছি না মাইরি, কি করবো বলো তো দাদা? কেন তোমরা ইলিশ আর পাচ্ছ না? আগে তো তোমাদের দেশের হাসিনা সরকার আমাদেরকে মন করে ইলিশ দিত বুঝলে, আমাদের পূজার সময়, এরপরে নরেন্দ্র মোদীর কাছে ইলিশ পাঠাতো। এখন তো আর আমরা ইলিশ পাচ্ছি না দাদা, ইলিশের দাম যে এবার বেড়েছে দাদা, আমাদের তো ইলিশ খাওয়ার মতো সমর্থ আর হচ্ছে না দাদা। কি করলে তোমরা? দোস্ত, আগে তো তোমাদেরকে হাসিনা তোমাদেরকে ইলিশ দিত, এখন হাসিনাকেই অলরেডি তোমাদের দেশে পাঠিয়ে দিয়েছি। ও, এই হাসিনাকে একবার আমাদের দেশে পকাত করে পাঠিয়ে দিয়েছো না? ও, আমি তো শুনেছি হাসিনা নাকি পলিয়ে চলে এসেছে দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন আমরা কি করবো দাদা? আমরা তো ইলিশ পাচ্ছি না। ইলিশের জন্য এখন কি আমাদেরকে আন্দোলন করতে হবে নাকি? তোমাদের সাথে কি আমাদেরকে এখন যুদ্ধ করতে হবে? হ্যাঁ দাদা, কোনো একটা ব্যবস্থা করো দাদা, ইলিশ না পেলে তো আমরা মরে যাবো দাদা। ইলিশ না খেতে পারলে দাদা আমরা মরে যাবো দাদা, একটা ব্যবস্থা করো। তুমি তো বন্ধু মানুষ দাদা, কিছু ইলিশ আমাদের জন্য পাঠাও দাদা। শোনো, ইলিশের পরিবর্তে তোমরা কি মাছ খাবা এটা হাসিনার কাছ থেকে শুনে নাও। হাসিনা এসব বিষয়ে খুব সুন্দর পরামর্শ দিতে পারে তোমাদেরকে। ও আচ্ছা আচ্ছা, ইলিশের স্বাদ অন্য মাছও পাওয়া যায় দাদা? ও আচ্ছা, তাহলে হাসিনার কাছে এই এই তথ্য আমরা নিতে পারবো নাকি দাদা? আরো শোনো, যদি তোমাদের বার্গার খাইতে মনে চাই কিন্তু তোমাদের টাকা নাই, তাহলে কি করবা? হাসিনার কাছে জিজ্ঞাসা করবা, ঠিক তোমাদেরকে শিখিয়ে দেবে কিভাবে কাঁঠাল দিয়ে বার্গার বানিয়ে খাওয়া যায়। ও, তারপরে আবার কাঁঠাল দিয়ে বার্গারও খাওয়া যায়? কাঁঠালের বার্গার? ওরে মারি, এ তো বাবের জন্য আমি জীবনে শুনিনি দাদা। এরপরে আরো শোনো, কিভাবে পেঁয়াজ ছাড়া তরকারি খাওয়া যায়, এটাও তোমরা হাসিনার কাছ থেকে পেয়ে যাবা। ও, আর কি বললে? পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করে খাওয়া যায়? ধরো হঠাৎ তোমাদের দেশে তেলের দাম বেড়ে গেছে, এখন তোমরা তেল ছাড়া কিভাবে তরকারি রান্না করে খাবা, এ সমস্ত যুগান্তর যে সমস্ত পদ্ধতি, এটাও কিন্তু হাসিনার কাছেই আছে। আচ্ছা আচ্ছা, আর কি করা যায় দাদা? তেল ছাড়াও তরকারি খাওয়া যায়? ধরো তোমাদের বেগুনি খাতি মন চাচ্ছে, কিন্তু ঘরে বেগুন নাই, এখন তোমরা কিভাবে বেগুনি বানিয়ে খাবা? তোমাদের মিষ্টি কুমড়া দিয়ে কিভাবে বেগুনি বানিয়ে খাবা, সেটাও হাসিনা তোমাদের সেই টিপসটা দিয়ে দিতে পারবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে ধরো ডিম সিদ্ধ করে অনেক দিন রেখে তোমরা ফ্রিজে ধুয়ে খাইতে পারবা, সেই টিপসও কিন্তু হাসিনা জানে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই হলো, যেহেতু হাসিনা এত কিছু জানে, তাহলে হাসিনা যেহেতু আমাদের দেশে এসছে, তাহলে হাসিনার কাছ থেকে আমরা সবকিছু শুনে মিলে এরপরে আমরা আমাদের দেশের উন্নয়ন করব। ঠিক আছে দাদা? তোমাদেরকে একবারে দিয়ে দিয়েছি, ও জিনিস আমরা আর নিতে চাচ্ছি না, তোমাদের কাছেই রেখে দাও। আচ্ছা দাদা, তোমাকে অনেক ধন্যবাদ, অনেকদিন পর তোমার সাথে কথা হলো বুঝলে। ঠিক আছে দোস্ত, তাহলে তুমি ভালো থাকো, আবার কথা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে দাদা, তো ভালো থাকবে দাদা। হ্যাঁ হ্যাঁ, আবার আবার তোমার সাথে কথা হবে, পরে কথা হবে দাদা, তাহলে রেখে দাও। তাহলে তো খুব ভালো কাজ হলো ভাইরে। আগে হাসিনা আমাদেরকে ইলিশ দিত, এখন হাসিনা নিজেই চলে এসছে, আর হাসিনার কাছে অনেক সমস্যার সমাধান রয়েছে। যাই তাহলে হাসিনার সাথে একটু দেখা করে ওই ব্রিজের নিচে একটু হেগে চলে আসি।